তো হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তোমরা এত এত ভালোবাসা দাও বলেই আমি এত ভালো আছি। তো বন্ধুরা, এই দেখো জানলার পাশ থেকে কলা গাছ দেখা যাচ্ছিল। আর তোমাদের দাদাভাই বলছে তাহলে আজকে দুপুরে কলা পাতায় খাবো। ওসব তো উঠেই গেছে, অনেক দিন হলো কলা পাতায় খাওয়া হয় না, তুমি গিয়ে একটু কলা পাতা কেটে নিয়ে আসো। তাই আমি আজ এসেছি কলা পাতা কাটতে। তো ওই যে গাছটা দেখিয়েছিলাম তোমাদের, সেই গাছটার কলা পাতা কাটলে বোন বলছিল ওই কলা পাতাগুলো নাকি ফেটে যাবে, তাই জন্য এই গাছটা থেকে কলা পাতা কাটছি। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের সবাই ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আর আমি হাতে নিয়ে এসেছি ব্লেড দিয়ে কি আর কলা পাতা কাটা যায় বলো? ওই সেই মাঝখানে শিটটা আছে কলা পাতার, তো এই শিটটা খুব শক্ত, তো কষ্ট করে কেটে নিলাম। মোটামুটি এই দুটো পাতাই আমাদের হয়ে যাবে। তো চলো কলা পাতাগুলো কেটে গুছিয়ে নিই। আর এই দেখো এখানে আসতে গিয়ে এমন জোরে মাথায় একটা ঠোকা লাগলো, খুব কি বলবো তোমাদের। তো বন্ধুরা, এই দেখো কলা পাতা কেটে রেডি করা হয়ে গেছে, এগুলো ধোবো তাহলেই হয়ে যাবে। গাড়ির সিটের উপর রেখে দিয়েছি। তো চলো এখন একটু বাগানটা ঘুরে আসা যাক, তারপরে চান করবো। তোমাদের দাদাভাই বাথরুমে ঢুকেছে চান করতে, চান করে নি। আর এই দেখো আমাদের বাড়িটা পুরো ফরেস্ট বাগান। তো কেউ ভয় পেও না, যেন ফরেস্টে যাচ্ছি। পেছনের দিকটা পুরো বাগান, আসলে অনেক গাছপালা তো, আর এখন বর্ষাকাল। তো এই দেখো এখানটা আমাদের কতগুলো আনারস গাছ লাগানো আছে। আনারস কি ধরেছে? তো এই দেখো চারিপাশটা একবার দেখিয়ে দিই তোমাদের। এই দেখো শুধু বাগান আর বাগান, পেছনের দিকে আমাদের এই দেখো পুরোটাই বাগান। তো দেখো আনারস গাছগুলো, এই দেখো এখানে ওটা একটা আনারস ধরেছে, এই দেখো। একটা আনারস ধরেছে, এই যে। তো এখনো হয়নি ভালো মতো। তো চলো আনারস তো দেখা হলো, তো ওই পাশটায় যাই একটু বাগানের। আসলে বাগানে খুব মশায় কামড়াচ্ছে, আর বর্ষাকাল তো মশার উৎপাত খুব বেশি। আর এরকম ঝোড় জঙ্গল থাকলে তো তোমরা জানোই মশার উৎপাত বেশি হবেই। তো এই দেখো এখানে আবার কতগুলো কঞ্চি রাখা রয়েছে। চলো দেখো, তোমাদের জন্য ভিডিও বানাতে গিয়ে আমার মশায় কামড়ে খেয়ে ফেললো, এত মশা। কিন্তু তো এই দেখো এখানটা থেকে আমাদের বাগান শেষ। এই পাশটায় দেখো কাকিদের বাগান, মানে আমার কাকিমাদের, তো ওটা ওদের বাড়ি। আর এ দেখো ওদের অনেক আনারস গাছ ভর্তি, বাগান ভর্তি আনারস গাছ। তো আনারস, ওদেরও একটা আনারস দেখতে পাচ্ছি। তো এই পাশটা আবার রোদ পড়ছে, বাবা রোদ। তো এই দেখো ওদের আনারসটা সবে সবে বেরিয়েছে, একেবারেই ছোট। তো ওদের আনারসটা দেখছি একটু লাল ভাবটা বেশি আছে। তো চলো, খুব মশায় কামড়াচ্ছে বাগানে, আর বাগানে থাকতে পারছি না। এবার বাড়ির দিকে যাওয়া যাক, বড্ড মশা বাগানে। বাবা বাবা, মশায় কামড়ে খেয়ে ফেললো আমার পুরো। ও বাবা কি চুলকাচ্ছে, তাতে আবার শোনা যাচ্ছে এখন নাকি ডেঙ্গু হচ্ছে। তো এই দেখো বাড়ির ভেতরে চলে এসেছে। তো চলো চান দান করে নিই। তো বন্ধুরা, গুড মর্নিং। কাল আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি সেইভাবে, তার জন্য আমি দুঃখিত। আসলে একটু অসুবিধায় পড়ে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। তো চলো এই দেখো এখন আমি মাঠে যাচ্ছি, মানে আমাদের জমিতে। তো ওই মাঠে মানে আমরা না, আমার বাবা অন্য একজনের দিয়েছে চাষ করতে। তো তারা হলো কচুরলতি চাষ করেছে আর হলো কলমির শাক। তো আমি খুব কচুরলতি আর কলমির শাক দুটোই ভালো খাই, তাই বাবা বললো একটু যাওয়ার সময় নিয়ে যা। তাই মাঠের দিক যাচ্ছি। আর মাঠে মা এসেছে ওই ওনার কাছে বলে কচুর শাক আর লতি নেওয়ার জন্য। তো চলো যাওয়া যাক।
আর এই দেখো আমাদের পরিবেশটা পুরো গ্রাম্য পরিবেশ, আর আমার তো খুব ভালো লাগে এখানে, আমি গ্রাম খুবই ভালোবাসি। আর এই দেখো এটা হলো আমার কাকিমাদের বাগান, মানে পুকুর দিয়ে বাগানটা দিয়ে পুরো আমার কাকিমাদেরই। আর তো চলো সামনে যাওয়া যাক। আর এই সাইডে খুব জঙ্গল হয়েছিল। আর এই দেখো মাঠে চলে এসেছি, আর এই যে মা এসে পুঁই শাক নিয়েছে বোধহয় হাতে, আর এই যে কচুর লতি ব্যাগের মধ্যে। তো মা এই যে ব্যাগটা আমায় ছুঁড়ে দিল, আমি তুলে নিলাম। তো মা বোধহয় ওই পাশ দিয়ে যাবে, ওই পাশ দিয়ে নেমেছে মনে হয়, চটিটা ওই পাশেই আছে, তাই মা ওই পাশে যাচ্ছে। আর এই দেখো দুপাশে ওখানটায় পরপর দুটো পুকুর আছে, বোধহয় মিশে যাচ্ছে। আর এই আমাদের যে জমিটা দেখালাম না তোমাদের, এই যে কচু গাছ দিয়ে, তো এখানটায় প্রতিবার ওই পুকুরের জল ভেসে যায়, অনেক মাছ হয় জানো, আর সবাই মাছ ধরে। কিন্তু এইবার আর খুব বেশি জল হয়নি। তো যে মানে যাকে চাষ করতে দিয়েছে উনি এখনও চাষই করছে, কচু লাগিয়েছে। আর এখানে একটু নিচু জায়গা, তো কচু টচু চাষ করলে খুব ভালোই হয়। আর এই দেখো আমি ব্যাগটা তুলে নিয়েছি। আর এই পাশে দাদারাও এসেছিলো, ওদের বললাম না ওদের জায়গা আছে, তো ওখান থেকে মানে মোচা আর কলার থোড় নিয়ে বাড়ির দিক গেল। তো এবার আমিও বাড়ি যাই, মা বলল ওই পাশ দিয়ে আসছে, তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। এই দেখো, আর ওই দেখো ওই ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে ওই দাদারা যাচ্ছে, আমি এখান দিয়েই যাচ্ছি। আর বর্ষাকাল দেখে না খুব ঝোড় হয়ে গেছে বাগানে, বর্ষাটা না গেলে কোনো কিছুই কমবে না। দেখো কি সুন্দর লাগছে পুকুরের জলটা। তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা। এই দেখো এবার বাড়ি চলে এসেছি। আর সবথেকে বড় কথা হলো আমি এই বাড়িতে কিসের জন্য এসেছি, এটাই হলো বড় মূল কারণ বাবার বাড়িতে আসার। এই যে খড়ি নিতে এসেছি, কাঠ নিতে এসেছি এক কথায়। তো কাঠ নেওয়ার কারণ হলো তোমাদের দাদা ভাইয়ের পায়ের অবস্থা তো তোমরা জানো যারা আমার ভিডিও দেখো, তো পাটা প্লাস্টার করা রয়েছে। এই মনে হয় 2-3 মাসের মধ্যে 3বার অপারেশন করা হয়েছে। তোমরা তো সবাই দেখেছো তোমাদের দাদা ভাইয়ের পায়ের অবস্থা, তাই এখন আমাদের পক্ষে আর কি অত গ্যাস কিনে খরচা করার মতো পরিস্থিতি নেই। তাই আর কি বাবার বাড়ি অনেক কাঠ আছে, তো মা বললো যে এসে নিয়ে যা, বাবাও বললো, তাই ছিলাম। তো এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কখন যেন বাড়ি থেকে বেরিয়েই পড়েছি। তো বেরিয়ে পড়ে অনেকটা পথই চলে এসেছি, কিন্তু তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করা হয়নি। তার কারণ হলো গাড়িটায় তো তোমরা দেখলে পুরোটাই ভর্তি করা কাঠ, তাই সামনে 3 জনাকেই বসে আসতে হয়েছে। তো আমার মনার খুব অসুবিধে হয়েছে, তো তাই কিছু শেয়ার করতে পারিনি। আর এই সাইডটা তোমাদের দেখানোর কারণ হলো এই দেখো আমাদের নবদ্বীপ রেল লাইন, মানে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ, তো যেটা দেখছিলে তো ওটা হলো নবদ্বীপ রেল লাইন ছিল। তো ওটার কাজ হচ্ছে, দেখে বেশ ভালো লাগলো। এবার থেকে ট্রেনে করেই যেতে পারবো নবদ্বীপ। আর এই দেখো এটা হলো আমাদের জালালখালির রাস্তা, মানে বাতকুল্লা, কৃষ্ণনগর থেকে বাতকুল্লার যে রাস্তা। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো সবাই জানো যে আমার বাড়ি কোথায়। আর তোমরা সকলে কিন্তু পুজো দেখতে বাতকুল্লায় অবশ্যই আসবে। এবারে পুজো খুব ভালো ভালো থিম হচ্ছে। তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ।